নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আজকে 22 তারিখ জুন পার্টি আইপিএফটি একদিনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টি আইপিএফটি 2009 4 তারিখ মাসে এডিসি এলাকাকে পৃথক একটি রাজ্য গঠনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি রাজনৈতিকভাবে। তো এই 23 তারিখ অগাস্ট আগামী, এখন জুন যেহেতু আজকে 23 তারিখ, জুলাই একটা মাস রয়ে গেছে সামনে। তো অগাস্ট 23 তারিখে তো আমাদের দিল্লিতে যেতেই হবে এবং আমরা দিল্লির প্রস্তুতির জন্য আজকে আমাদের এই মূল আলোচনা হবে। তারপর আমাদের দ্বিতীয় আলোচনা হবে বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা কোন পজিশনে আছে, আমাদের প্রতিটি ডিভিশন কমিটি আমরা রিপোর্ট কালেকশন করব এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেটা থেকে সংশোধন হয়ে আবার আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে আমরা কীভাবে আমাদের রণকৌশল তৈরি করতে পারি সেই দৃষ্টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাহাড়ে শক্তি বাড়ানোর জন্য আইপিএফটির কী পদক্ষেপ থাকবে? না, পাহাড়ে তো অটোমেটিক্যালি আইপিএফটির শক্তি এখনও আছে। আমি মনে করি না যে পাহাড়ে আইপিএফটির শক্তি কমে গেছে। সেটা যদি কারোর চিন্তাভাবনা থাকে তাহলে আমি এটা ভুল আমি মনে করব, কারণ পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বলেই আজকে আমরা বিভিন্ন 33টা সাব ডিভিশন কমিটি আমাদের রয়ে গেছে। প্রতিটি ডিভিশন কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এবং আমাদের ডিভিশন কমিটি যেহেতু 33টা ডিভিশন কমিটি আছে, মানেই আমাদের পাহাড়ে এখনও যথেষ্ট শক্তি আমাদের রয়ে গেছে। সামনে তো ভিলেজ নির্বাচন, তার জন্য কীরকম পরিকল্পনা রয়েছে? আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে ভিলেজ কমিটি নির্বাচন, আমাদের রণনীতি আমরা অলরেডি তৈরি করে আমরা সেরে নিয়েছি এবং সেই তৈরি মোতাবেক আমরা কীভাবে কার্যকরী করবো সেটা আজকের মিটিংয়ে আমাদের আলোচনা হবে। থ্যাংক ইউ।